গরম গরম পোলাও সাথে মোরগের ঝোল খেতে কিন্তু দারুণ লাগবে। আর সাথে দেশি আলু দিয়ে ঝাল ঝাল করে খেতে অসাধারণ লাগবে। তো এত সুন্দর করে রান্নাটা মোরগের ঝোল নতুন আলু দিয়ে রান্নাটা কিভাবে করলাম আপনাদের সাথে চলেন শেয়ার করি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, কিভাবে রান্না করলাম, কিভাবে রান্না করে টেস্ট আসে চলেন দেখাই। তো এখানে আমি একটা মোরগ নিয়ে নিছি, মোরগটা ভালো করে ধুয়ে বাইছে নিছি। তো সাথে আমি আলু কুইটাও একসাথে ভালো করে ধুয়ে নিতেছি, মোরগটা আলুগুলো একসাথে ভালো করে ধুয়ে নিতেছি যাতে কোনো ময়লা টয়লা না থাকে। আর আমি আগে থেকেই সব পরিষ্কার করে রাখছিলাম, তারপর আরেকবার চেকিং দিতেছি যে কোনো কিছু আছে নাকি, তারপর ভালো করে ধুয়ে নিলাম। তো এদিকে আমার ধোয়া টোয়া ভালো করে শেষ, আলুটাও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে যা আগে করতে হবে এই মোরগটা স্পেশাল রান্নার জন্য, এখানে আমি পেঁয়াজ কেটে নিলাম, সাথে কিছু শুকনো মরিচ দিলাম, এগুলো সব ব্লেন্ডার করবো। সাথে আমাদের গাছের একটা পাকা কাঁচামরিচ দিলাম, আর সাথে কতগুলো জিরা দিলাম। এখন এগুলোকে একসাথে সব ব্লেন্ড করব। তো এদিকে ব্লেন্ড করার পরে এই যে পেস্টটা এমন হয়েছে দেখতে। তো এদিকে এখন চুলাতে পাতিলাটা কড়াইটা বসায় দিলাম, সাথে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, সাথে দিয়ে দিলাম গরম মশলা, সাথে তেজপাতা দেওয়ার পরে এখন এটা একটু যখন গ্রানটা ফ্লেভারটা ছড়াবে তখন আমি এই যে পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো। আর এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আদা রসুন দিয়ে দিলাম আমি 2 চা চামচের মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচের মতো। আর এখানে আমি এই যে শুকনো মরিচ কাঁচামরিচ পেস্টটা ইউজ করছি দেখে আমি কিন্তু আর ফাঁকি কোনো মরিচ ইউজ করি নাই, গুঁড়ার কোনো মরিচ ইউজ করি নাই। তো এখানে আমার মশলাটা ভালো করে কষানো শেষে আমি এখানে মোরগটা আর আলুগুলো একসাথে দিয়ে ভালো করে কষায় নেব। আর এই কষানোর কাজে আজকে হেল্প করতেছে আপনাদের ভাইয়া, ও বলতেছে দাও আমি একটু নাড়াচাড়া করি, আমিও তোমার সাথে রান্না করি। তো আমি দিতেছি, আপনাদের ভাইয়া নাড়াচাড়া করতেছে যাতে তরকারিটা পুরো লেগে না যায় এ কারণে। তো এখানে ভালো করে আমি ভালো করে আপনাদের ভাইয়া নাড়া দিয়ে নিতেছে, হাতটা দেখলে বুঝতে পারবেন। তো এদিকে আমি কষানোর জন্য করে ঢাইকা দিছিলাম, ঢাকনাটা খুলে এখন দেখি মাংসর থেকে একটু পানি ছেড়ে দিছে। তো নাড়াচাড়া দিতেছি আবার যাতে তরকারিটা পুরো লেগে না যায়। এদিকে নাড়াচাড়া শেষ পর্যায়ে এক সময় দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে, তেল ছেড়ে দিছে তরকারিতে। তো আমি আবার সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম, আর ঝোল দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম, যতটুকু আমার প্রয়োজন ঠিক আমি ততটুকু দিয়ে দিলাম। সাথে আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিটা আর একটু গ্রানটা ভালো আনবে, এ কারণে দিয়ে দিলাম। এদিকে তরকারিটা আমার বলক আইসা পড়ছে। তো বলক আসার পরে কিছুক্ষণ পরে তরকারিটা আবার খুলছি, খোলার পরে দেখি ঝোলটা অনেকটা শুকায় আসতেছে, আমি আর কি যেমনটা চাইছিলাম। তো রান্নাটা আমার শেষ পর্যায়ে চলে আসছে, এখানে সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এদিকে আমার তরকারিটা রান্না শেষ, এই যে মোরগের আলুর ঝোল তরকারিটা রান্না দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। যারা যারা না খাইছেন আমার মতো করে রান্না করে, তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একদিন অবশ্যই রান্না করবেন। তারপরে দেখবেন যে এই তরকারিটা খেতে কতটা অসাধারণ, টেস্টটা অতুলনীয় হয়।